রূপপুর গ্রামে এক গরিব মিচকে শিয়াল বাস করত। সে পেশায় ছিল একজন রিক্সা চালক। তার ছিল যমজ দুইটি মেয়ে। তার যমজ দুই মেয়ের নাম ছিল টিনা ও টুম্পা। টুম্পা ছিল খুবই লক্ষ্মী মেয়ে, টিনা ছিল একটু বদমেজাজি। একদিন মিচকে শিয়াল রিক্সা চালিয়ে বাজার থেকে অনেকগুলো বাজার করে নিয়ে আসে। কিরে মা টিনা, তুই এখানে একাই দাঁড়িয়েছিস? টুম্পা কোথায়? দেখ, আমি তোদের দুই বোনের জন্য কত বড় একটা ইলিশ মাছ এনেছি। তোরা দুই বোনই যে ইলিশ মাছ খেতে পছন্দ করিস। বাবা, তুমি এসেছো? তুমি আমাকে দেখতে পাচ্ছ না? তুমি টুম্পাকে কেন ডাকছো? দাও দাও, মাছটা আমার হাতে দাও। বাবা, তুমি এসেছো? তোমার তো অনেক ক্লান্ত লাগছে। চলো চলো, ঘরে গিয়ে জলখাবার খাবে। আর তুমি আমার জন্য ইলিশ মাছ এনেছো? এই টুম্পা, বাবা কিন্তু ইলিশ মাছটা আমার জন্য এনেছে, তোর জন্য আনেনি। ওই ইলিশ মাছটা আমিই খাবো। এত দরদ দেখাতে আসিস না, তুই এখান থেকে যা বলছি। আরে আরে, তোরা দুই বোন তো দেখছি ঝগড়া শুরু করে দিলি। টিনা, তুই টুম্পাকে ওভাবে কেন বলছিস মা? তোদের দুই বোনের জন্যই তো মাছ এনেছি। তোরা দুই বোনই মজা করে খাবি। মা, তুমি ওই মাছের মাথাটি আমাকে দাও, আমি মাছের মাথা খাবো। বাবা আমার জন্য মাছ এনেছে। টিনা, তুই এটা কেমন কথা বলছিস রে মা? টুম্পাও তো মাছের মাথা খেতে খুব পছন্দ করে। আর তোদের বাবা তো তোদের দুই বোনের জন্যই মাছ এনেছে, দুজনকে ভাগ করে দি। না মা, মাছের মাথা আমি একাই খাবো, আমি টুম্পাকে দিব না। আমাকে মাছের মাথা না দিলে আমি ভাতই খাবো না। মা, বোন যেহেতু এত করে বলছে, তাহলে তুমি বোনকে মাছের মাথাটাই দিয়ে দাও। আমি না হয় অন্য সময় মাছের মাথা খাবো। বোন খেলে আমার পেট ভরে যাবে। এই নে মাছের মাথা, তুই খা। দেখলি তো, টুম্পার থেকে কিছুটা শেখ। ও নিজের পছন্দের হয়েও মাছের মাথাটা নিজে না খেয়ে তোকে দিয়ে দিল, আর তুই তোর মাছের মাথাটা থেকে একটুও দিতে চাইছিস না। টিনা, যা তো, লায়লাকে নিয়ে যা, মাঠে থেকে একটু ঘাস খাইয়ে নিয়ে আয়। লায়লার যে খুব খিদে পেয়েছে, আমার বাড়িতে অন্য কাজ পড়ে আছে। মা, তুমি আমাকে লাইলাকে নিয়ে ঘাস খাওয়াতে যেতে বলছো? আমি স্কুলে যাব। তুমি তোমার ওই গাইয়া মেয়ে টুম্পাকে বলো, ওই তোমার লাইলাকে ঘাস খাওয়াবে। আর লাইলা তো আমার গাভী না, ওটা টুম্পার গাভী। আচ্ছা বোন, তুই একদম চিন্তা করিস না। লাইলাকে আমি অনেক ভালোবাসি। লাইলাকে আমি ঘাস খাওয়াতে নিয়ে যাব। তুই না হয় স্কুলে যা, আমি আজকে স্কুলে যাব না। লায়লা ছিল টুম্পার অনেক আদরের গাভী। টুম্পা বেশি সময় লায়লার সাথেই কাটাতো, তাকে অনেক ভালোবাসতো। এদিকে টিনা তার বাবা মায়ের কোনো কথাই শুনতো না। সে তার বাবার সাথে রিকশায় চড়ে স্কুলে চলে যায়। আর স্কুলে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই দেখে তার এক বন্ধু মিনা তার সাইকেল নিয়ে এসেছে। আরে মিনা, তোর সাইকেলটা কত সুন্দর দেখতে। আমাকে একটু দে না, আমি একটু তোর সাইকেলটা চালাই। আমারও না সাইকেল চালাতে খুব ইচ্ছে করে, কিন্তু আমার যে সাইকেল নেই। এই টিনা, তুই একদম আমার সাইকেলের কাছে আসবি না। একটা সাইকেল কিনে তারপরে চালাবি। জানিস একটা সাইকেলের দাম কত? এটা আমার বাবা আমাকে অনেক টাকা দিয়ে কিনে দিয়েছে। আমার সাইকেল ধরবি না তুই। মিনা, আমি তো তোর সাইকেলটা শুধু একটু ধরতে চেয়েছি, আমি তো তোর সাইকেলটা নিয়ে যাইনি। আমার সাথে এমন ব্যবহার করছিস? দাঁড়া, যে করেই হোক আমার বাবা মাকে দিয়ে আমি একটা সাইকেল কিনেই ছাড়বো। আমি কালই সাইকেল নিয়ে স্কুলে আসবো, দেখিস। বোন, আজকে এত তাড়াতাড়ি চলে এলি যে? তোর মনটা খারাপ কেন? কি হয়েছে? আর বাবা রিকশায়ও এলি না কেন? বাবা কি তোকে আজকে আনতে যায়নি? টুম্পা, মা কোথায় গেছে রে? আর বাবা কোথায় গেছে? আমি আজকেই বাবা মাকে বলবো আমার জন্য সাইকেল কিনে দিতে। আমি আজকে স্কুলে মিনাকে সাইকেল নিয়ে আসতে দেখেছি। বোন, মিনার বাবার তো অনেক টাকা আছে, আমাদের বাবার তো অত টাকা নেই। কি করে তোকে সাইকেল কিনে দেবে? মা, ও মা, কোথায় গেলে তুমি? এদিকে এসো বলছি। টিনা, কি হয়েছে রে? সেই কখন থেকে এসে এভাবে চিৎকার চেঁচামেচি করছিস? আর তুই স্কুল থেকে একা এলি কেন? তোর বাবার সাথে আসিস নে? আর এত রেগে আছিস কেন তুই?
মা, আমাকে তুমি সাইকেল কিনে দেবে। আজকে আমি স্কুলে দেখেছি মিনা সাইকেল নিয়ে স্কুলে এসেছে। আমি জানি না, তুমি যেভাবে পারো আমাকে আজকেই সাইকেল এনে দেবে। কিন্তু মিনা, সাইকেল কিনতে যে অনেক টাকা লাগবে, অত টাকা আমরা কোথায় পাবো রে মা, বল? আমি অত কিছু জানি না, তুমি যে করেই পারো আমাকে সাইকেল কিনে দেবে। সাইকেল না কিনে দেওয়া পর্যন্ত আমি ভাতই খাবো না। একথা বলে টিনা সেখান থেকে রেগে মেগে ঘরে চলে যায়। কিরে টিনা, তুই ওভাবে বসে আছিস কেন? খাবার থালাটা সামনেও নিচ্ছিস না, চুপচাপ বসে আছিস, কি হয়েছে তোর? মা, আমি তোমাকে বলেছি না আমি ভাত খাবো না। তোমাকে সাইকেল কিনে দিতে বলেছি, তুমি আমাকে সাইকেল কিনে দাওনি। আমাকে যতক্ষণ সাইকেল কিনে না দেবে আমি ভাতই খাবো না। টিনা, সব সময় এত জিদ দেখাবি না, ভাত খেয়ে নে বলছি। বললাম তো, এখন তোর বাবার কাছে অত টাকা নেই যে তোকে বললেই সাইকেল কিনে দেবে। ঠিক আছে মা, তুমি আমাকে সাইকেল কিনে দিবে না তো? না দিলে আমি ভাতই খাবো না, কোনোদিনই ভাত খাবো না। একথা বলে টিনা খাবার না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। ওগো, দেখলে তো, মেয়েটা একটা সাইকেলের জন্য বায়না ধরছে। তুমি কিছু একটা করো না, ও যে এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে যাবে। বউ, একটা সাইকেল কিনতে গেলে যে অনেক টাকা লাগবে, আমার কাছে এই মুহূর্তে অত টাকা নেই। এবার কিছু টাকা জমিয়ে মেয়েটাকে একটা সাইকেল কিনে দেব। বোন, তুই এভাবে খাচ্ছিস কেন? তোর কষ্ট দেখলে যে আমারও অনেক কষ্ট হয়। বাবার কাছে টাকা হইলে তোকে সাইকেল কিনে দেবে বোন, এখন আর কাঁদিস না। টুম্পা, তুই এখান থেকে যা বলছি, তোর কথা আমার একদম সহ্য হচ্ছে না। বাবা মা আমাকে একদমই ভালোবাসেন না। তুই চাইলে ঠিকই তোকে দিত, এখান থেকে যা তুই। এরপর টুম্পা টিনার কথা শুনে মনটি খারাপ করে সেখান থেকে চলে যায়, আর বাইরে গিয়ে সে লাইলাকে খাবার খেতে দেয়। জানিস লাইলা, আমার বোন টিনা ভাত খায়নি রাগ করে। ও বলছে ওর নাকি সাইকেল লাগবে। তুই বল, আমার বাবা মার কি অত টাকা আছে ওকে সাইকেল কিনে দেবে? আমি মিনাকে কথা দিয়েছি, আমি সাইকেল নিয়ে স্কুলে যাব, যে করেই হোক আজকে রাতের মধ্যেই কিছু একটা করতে হবে। এই তো দেখছি টুম্পার লাইলাকে আমি বিক্রি করে দেব। আজকে রাতে ওকে নিয়ে বিক্রি করে সাইকেল কিনে নিয়ে আসব। একথা বলে টিনা লাইলাকে নিয়ে চলে যায়। এদিকে সকালবেলা টুম্পা ঘুম থেকে উঠে লাইলাকে না দেখতে পেয়ে খুব মন খারাপ করে। কি, আমার লাইলা কোথায় গেল? রাতে তোকে এখানেই খাবার দিয়ে রেখেছিলাম। বাবা মা, কোথায় গেলে তোমরা? দেখো না, আমার লাইলা যে গোয়াল ঘরে নেই। আরে হ্যাঁ, লাইলা তো রাতে এখানেই ছিল, তাহলে লাইলা কোথায় গেল? ওগো, দেখছো, তাহলে কি রাতে চোর এসে লাইলাকে চুরি করে নিয়ে গেল? মা, লাইলাকে ছেড়ে যে আমার একদম ভালো লাগে না। লাইলাকে চোরে কি করে নিয়ে গেল? আমার যে লাইলা ছাড়া কোনো বন্ধু নেই। লাইলার জন্য খুব মন খারাপ হচ্ছে মা। তুই আর কাঁদিস না মা, আমি লাইলাকে খুঁজে বাড়িতে নিয়ে আসবো, একদম চিন্তা করিস না। কিন্তু টিনাকেও তো দেখতে পাচ্ছি না, সকাল সকাল মেয়েটা কোথায় গেল? এর কিছুক্ষণ পরেই টিনা নতুন একটি সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসে। কিরে টিনা, কোথায় গিয়েছিলি? আর এই নতুন চকচকে সাইকেলটা তুই কোথায় পেলি? মা, আমি এই সাইকেলটি কিনে এনেছি, টুম্পার লাইলাকে দোকানদারকে দিয়ে দিয়েছি। দোকানদার লাইলাকে নিয়ে আমাকে নতুন সাইকেলটি দিয়ে দিয়েছে। টিনা, এটা তুই কি করলি? তোর এত জিদের জন্য নিশ্চয় একদিন তুই বিপদে পড়বি। আমার মেয়ে টুম্পা কত কষ্ট করে ওই লাইলাকে লালন পালন করেছে, আর তুই কি না লাইলাকে বিক্রি করে দিয়ে সাইকেল নিয়ে এসেছিস? লাইলাকে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে, কিন্তু তোর এই সাইকেলের তো অত দাম না। তুই এটা কেন করলি? মা, থাক, তুমি বোনকে কিছু বলো না। বোন যে সাইকেল পেয়ে খুশি হয়েছে, এটাই আমার কাছে অনেক। বোনের মন খারাপ থাকলে যে আমার খুব কষ্ট লাগে।
পরের দিন সকালবেলা টিনা সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল, তখন একটা মাইক্রোবাসের সাথে অ্যাক্সিডেন্ট করে টিনা মারা যায়। আরে, এটা তো দেখছি শেফা শিয়ালিনী ও মিচকের মেয়ে টিনা। ও সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, এক্ষুনি খবর দিতে হবে। টিনার মৃত লাশ দেখে টিনার পরিবারের সবাই অনেক কাঁদতে থাকে।